আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পারছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আর যে যেখান থেকে দেখবেন যে অংশটা আপনাদের ভালো লাগবে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগছে। এইদিকে হচ্ছে করলা ভাজি করার জন্য করলাগুলো কেটে নিচ্ছি। করলাগুলো অনেক দিন আগেই কেনা হয়েছে, কিন্তু করলাগুলো আমি কখনোই ভাজি করি নেই, কারণ আমি করলাটা একটু ইগনোর করি, আমার কাছে ভালো লাগে না। আমি এই জন্য করলাটা একটু ভাজি কম করি, কিন্তু নাজিফার পাপার জন্য আমি করলাটা ভাজি করতেছি। এইদিকে ছোট্ট একটা মুরগি নিয়ে এসেছিলাম নাজিফার জন্য, সেটাই আমি কেটে নিচ্ছি। মুরগিটা মাঝারি সাইজ করে কেটে নেব। ছোট ছোট করে কাটলে পারে ভালো লাগবে না, আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। কেটে সুন্দর করে ধুয়ে তারপরে আমি রান্না বসিয়ে দেবো, যেহেতু দুপুরে রান্না করতেই হবে না। যে পাপা অফিসে, আমি রান্নাটা করতেছি সারাদিন। আর নাজিবার পাপা বাসায় আসবে না, একদম রাতে আসবে। নাজিবার পাপা বা অফিসে খাবার খায়, সেখান থেকে খাবার দেয়, সেখানেই খাবার খায়। আর আমার বেশিরভাগ দুপুর রান্না করতে হয় না, তারপরেও আমি রান্না করতেছি, যেহেতু আমার মেয়েটা আছে, মেয়েটাকে খাওয়াইতে হয়। আর আমি একা মানুষ, যখন তখন যা মনে চায় তাই খেতে পারি, কিন্তু মেয়েকে তো তাই আর খেতে পারেনি। এজন্য রান্নাটাও বসিয়ে দিলাম। আর আমার একটা দেবর আসবে, তার জন্য রান্নাটা করতেছি, যেহেতু ও আসবে মেয়েও আছে, এজন্য রান্নাটা করেই ফেলি। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে সুন্দর মতন পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিছি। মরিচ দিয়ে সুন্দর মতন লাল করে বাদামি কালার হওয়ার পরে মশলা টশলা সব কিছু দিয়ে দেবো। এদিকে মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে সুন্দর মতন মাংসগুলো দিয়ে দেব। যত কষানো হবে তত ভালো লাগবে, আমার মা চাচিরা বলছে তরকারি যত কষাবে তত সুন্দর মজা হবে। আর এদিকে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আমার সিলিন্ডার গ্যাস, আগে লাইনে গ্যাস ছিল, সেই লাইনে গ্যাসে অনেক কিছুই রান্নাবাড়ি করতে পারছি, কিন্তু এখন সিলিন্ডার গ্যাস, এই জন্য এখন একটু সমস্যা হয়। তারপরেও রান্নাবাড়ি করে খেতেই হবে, উপায় নাই। রাইস কুকার কিনে নিয়েছি, তারপরে একটা কারেন্টের চুলা কিনে নেব ভাবছি। আর কারেন্ট তো থাকেই না, কিভাবে কি করবা বুঝতেই পারি না। তারপরেও একটা দেখি ঈদের পরে কারেন্টের চুলা কিনে নেব, কিভাবে কি করা যায়। এদিকে আমি রান্না আমার সব কিছু কমপ্লিট। করলা ভাজি করব, যে করলা ভাজি করে সুন্দর মতো রান্নাঘর গুছিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পারছেন একটা কমেন্ট করেন।